আসসালামু আলাইকুম, আমি সাইদ সজীব। আশা করি সকলেই ভালো আছেন। ব্লগ ভিডিও প্রায় আমরা সকলেই দেখে থাকি। ইউটিউব বা ফেসবুক গেলে আমরা বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও দেখতে পারি। ভালো মানে প্রফেশনাল ব্লগ ভিডিও তৈরি করার জন্য অবশ্যই আমাদের বেশ কিছু অ্যাক্সেসরিজের প্রয়োজন। আর এর জন্য এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বাজেট ব্লগ ভিডিও সেটআপ, যে সেটআপটির মাধ্যমে আমরা মোবাইল বা ক্যামেরা ব্যবহার করে ব্লগ ভিডিও শ্যুট করতে পারবো। এই সেটআপটির ভিতরে থাকবে একটি এলইডি লাইট, যে লাইটটি ব্যবহার করে আমরা চাইলে রাত্রেও ব্লগ ভিডিও শ্যুট করতে পারবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরুতে আমি দুটি কথা মেনশন করেছিলাম, বাজেটের ভিতরে প্রফেশনাল ব্লগ ভিডিও সেটআপ। বাজেট আমার খুব বেশি না হতে পারে, বাট কোয়ালিটির দিক থেকে আমি তিল পরিমাণ কম্প্রোমাইজ করতে চাই না। আর এই জন্যই আমাদের ব্লগ ভিডিও সেটআপটি থাকবে সকলের সাধ্যের ভিতরে, কিন্তু এই জায়গায় ব্যবহার করা প্রত্যেকটা পণ্যই হবে স্ট্যান্ডার্ড লেভেলের। আমাদের সেটআপের ভিতরে থাকবে একটি হ্যান্ডি অক্টোপাস ট্রাইপড, একটি মোবাইল হোল্ডার, একটি প্রফেশনাল মানের বয়া বাই MM1 শর্টগান মাইক্রোফোন এবং রাত্রে ব্লগ ভিডিও শ্যুট করার জন্য অডিও ব্র্যান্ডের W64 মডেলের একটি কমফোর্টেবল এলইডি লাইট। এই সকল পণ্য নিয়ে আমাদের ব্লগ ভিডিও সেটআপটি তৈরি করা হবে। তার আগে আপনাদেরকে জানিয়ে রেখে, আমার কাছে এই সকল প্রোডাক্ট পাঠিয়েছে bdshop.com। ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের ওয়েবসাইটের লিঙ্ক সহ সকল ধরনের ইনফরমেশন প্রোভাইড করা থাকবে। সেটআপের শুরুতে এই জিনিসগুলো একটু সাইডে রেখে আমরা গাছের গোড়াকে নিয়ে আগে একটু কথা বলতে চাই। এটিকে গাছের গোড়া বলার মেইন কারণ হলো, এই জিনিসটার উপরে আপনার ব্লগ ভিডিও তৈরি করার জন্য যাবতীয় অ্যাক্সেসরিজ সেটআপ করতে হবে। এটির উপরে আপনার মোবাইল, ক্যামেরা, মাইক্রোফোন, লাইট সব কিছুই কিন্তু সেটআপ করা প্রয়োজন হতে পারে। সেই ক্ষেত্রে যদি এই জিনিসটা শক্তপোক্ত না হয়, প্রিমিয়াম কোয়ালিটির না হয়, তাহলে কিন্তু উপরের জিনিসগুলো সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠে। আমার হাতে এখন যে ট্রাইপডটি দেখতে পাচ্ছেন, এটি অক্টোপাস ট্রাইপড নামে পরিচিত। এই ট্রাইপডটি ওজনে হালকা, ছোটোখাটো সাইজের এবং প্রিমিয়াম কোয়ালিটির। এর স্ট্যান্ডগুলোতে রাবার গ্রিপ এবং ডট টেক্সচার ব্যবহার করার কারণে এই ট্রাইপডটি আপনি যখন লং টাইম হাতে নিয়ে ব্যবহার করবেন, তখন যদি আপনার হাত খুব বেশিও ঘামে, তারপরেও হাত থেকে স্লিপ কাটার কোনো ধরনের সম্ভাবনা নেই। এবং এর স্ট্যান্ডগুলো সম্পূর্ণ ফিক্সেবল, যে কোনো দিকে যে কোনো অ্যাঙ্গেলে আপনি এর স্ট্যান্ডগুলোকে বাঁকাতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু যে কোনোভাবে এর স্ট্যান্ডগুলোকে বাঁকাতে পারছি। এবং স্ট্যান্ডগুলো খুব বেশি মোটা না হওয়ার কারণে আপনি হাতের ভিতরে নিয়ে বেশ ভালো একটা গ্রিপ পাবেন। দেখতে পাচ্ছেন আমার এক হাতের ভিতরে কিন্তু ট্রাইপডের সবগুলো স্ট্যান্ড বেশ ভালোভাবে ধরতে পারছি। আপনি যখন লং টাইম ট্রাইপডটি ব্যবহার করবেন, যখন ব্লগ ভিডিও শ্যুট করবেন, তখন তো আর 1-2 মিনিটের জন্য না, 3 ঘন্টা 4 ঘন্টা আপনার হাতের ভিতরে নিয়ে এটি ব্যবহার করার প্রয়োজন হতে পারে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই ট্রাইপডটি ব্যবহার করে বেশ ভালো একটা কমফোর্টেবল ফিল পাবেন। এছাড়াও এই ট্রাইপডটির আরেকটি বড় প্লাস পয়েন্ট হলো বলেট শেপ। এখানে থেকে স্ক্রুটাকে রুজ করে এই ট্রাইপডটির উপরে থাকা যাবতীয় জিনিসগুলোকে আপনি যে কোনো দিকে যে কোনো অ্যাঙ্গেলে রোটেট করাতে পারবেন। এই ট্রাইপডটির সাথে আমি আরও একটি ট্রাইপড কম্পেয়ার করতে চাই, যেটিকে অনেকেই চিনেন গরিলা ট্রাইপড নামে। এই ট্রাইপডটি bdshop.com পাওয়া যাচ্ছে 500 টাকায়, আর এই ট্রাইপডটি এখন bdshop.com পাওয়া যাচ্ছে 700 টাকায়। 200 টাকা বেশি হওয়া সত্ত্বেও এই ট্রাইপডটি আমার সেটআপের ভিতরে রাখার মেইন কারণ হলো এর সুবিধাগুলো। এই ট্রাইপডটি আপনি ব্যবহার করতে পারেন, বাট এটি ব্যবহার করে অতটা কমফোর্টেবল ফিল পাবেন না যেটি এটি ব্যবহার করে পাবেন। এই ট্রাইপডটি হাতে নিয়ে লং টাইম যখন আপনি ব্যবহার করবেন, আপনার হাত ব্যথা হয়ে যাবে, কারণ এটি ধরে রাখার মতো তেমন কোনো গ্রিপ আপনি পাবেন না। সব রিং দেওয়া আছে এখানে, বল কেমন একটা। আর এই ট্রাইপডটি আপনি ওইভাবে বাঁকাতে পারবেন না। এর উপরে বলের কোনো শেপও নাই, যার কারণে আপনার ক্যামেরা অ্যাঙ্গেল যদি সোজা করতে হয়, তাহলে আপনার এই নিচে থাকা স্ট্যান্ডগুলোকে সোজা করতে হবে। আর এই নিচে স্ট্যান্ডগুলো সোজা করতে করতে আপনার দিন শেষ। এই সকল দিক ধরতে গেলে সব থেকে ভালো হয় 200 টাকা বেশি দিয়ে এই ট্রাইপডটি কেনা। 200 টাকা বেশি গেলেও আপনি এই ট্রাইপডটি ব্যবহার করে বেশ ভালো স্বাচ্ছন্দ্য বোধ করবেন। ট্রাইপডটির সাথে আপনি ডিরেক্ট ক্যামেরা ব্যবহার করতে পারবেন, কিন্তু আপনি যদি মোবাইল ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনার একটি মোবাইল হোল্ডারের প্রয়োজন হবে। আমার হাতে এখন যে মোবাইল হোল্ডারটি দেখছেন, এটি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে পারবেন। ব্যাক সাইডে থেকে স্ক্রুটাকে লুজ করে আপনার মোবাইলটাকে ল্যান্ডস্কেপ মোড, পোর্ট্রেট মোড অথবা যে কোনো অ্যাঙ্গেলে ব্যবহার করতে পারবেন। ওপরে থেকে স্ক্রুটাকে লুজ করে অথবা টাইট করে আপনার মোবাইলটাকে আপনার মনের মতো সেট আপ করে নিতে পারবেন। এই মোবাইল হোল্ডারটি প্রিমিয়াম কোয়ালিটি হওয়ার কারণে আপনার মোবাইলও এখানে বেশ ভালো সুরক্ষিত থাকবে। অক্টোপাস ট্রাইপডের সাথে মোবাইল হোল্ডারটি সেট আপ করা খুবই সিম্পল। জাস্ট এখানে থাকা স্ক্রুটার সাথে মোবাইল হোল্ডারটি কানেক্ট করে ঘোরালেই মোবাইল হোল্ডারটি অক্টোপাস ট্রাইপডের সাথে বেশ ভালোভাবে সেট আপ হয়ে যাবে। এবার আপনি এখানে আপনার মোবাইলটাকে সেট আপ করে ব্যবহার করতে পারবেন। আরেকটি বিষয়, এই মোবাইল হোল্ডারের উপরে আছে কোল্ড শো অ্যাডাপ্টার, যার কারণে এর উপরে আপনি চাইলে আমাদের সেটআপের ভিতরে থাকা মাইক্রোফোন এবং এলইডি লাইট সেট আপ করতে পারবেন। যেটি আপনি ক্যামেরার উপরে সেট আপ করতে পারতেন, সেটা কিন্তু এই মোবাইল হোল্ডারের উপরে সেট আপ করতে পারবেন। এই মোবাইল হোল্ডারটি bdshop-এ এখন পাওয়া যাচ্ছে 400 টাকায়। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এবার কথা বলবো মাইক্রোফোন নিয়ে। ব্লগ ভিডিও শ্যুট করার জন্য আপনাকে অবশ্যই একটি এক্সটার্নাল মাইক্রোফোন প্রয়োজন, সে হোক আপনি মোবাইল দিয়ে ভিডিও করেন বা ক্যামেরা দিয়ে ভিডিও করেন। ব্লগ ভিডিও শ্যুটের ক্ষেত্রে মাইক্রোফোনের যে বিশেষ দিকগুলোতে আপনাকে অবশ্যই নজর দিতে হবে, আপনার মাইক্রোফোনটি কতটুকু ভালো নয়েজ রিডিউস করতে পারছে, ওভারঅল সাউন্ড রেকর্ডিং কোয়ালিটি কেমন, সাইজে ছোট কিনা এবং ওজনে হালকা কিনা। আমার হাতে এখন যে মাইক্রোফোনটি দেখতে পাচ্ছেন, এটি বয়া বাই MM1 মডেলের একটি শর্টগান মাইক্রোফোন। এই মাইক্রোফোনটি ওজনেও হালকা এবং সাইজেও ছোট, যার কারণে যে কোনো জায়গায় খুব সহজে আপনি ক্যারি করতে পারবেন। মাইক্রোফোনটির বডি বিল্ড ম্যাটেরিয়াল সম্পূর্ণ মেটাল এবং বেশ প্রিমিয়াম কোয়ালিটির।
এটির অনেকগুলো প্লাস পয়েন্ট আছে। এই মাইক্রোফোনটি ব্যবহার করার জন্য আপনার এক্সট্রা কোনো ব্যাটারির প্রয়োজন হবে না। মাইক্রোফোনটি আপনি যে কোনো ধরনের সাউন্ড রেকর্ডিং ডিভাইসে ব্যবহার করতে পারবেন। এটির সাথে থাকা প্রফেশনাল মানের উইন্ডশিল্ড আপনার আশেপাশের সাউন্ড থেকে নয়েজ রিমুভের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এটির সাথে থাকবে একটি হট শো অ্যাডাপ্টার, যে কারণে এই মাইক্রোফোনটি আমাদের সেটআপে থাকা মোবাইল হোল্ডার অথবা ক্যামেরার সাথে খুব সহজেই সেটআপ করতে পারবেন। মাইক্রোফোনটির সাথে দুটি কেবল দেওয়া হচ্ছে। এই দুটি কেবল ব্যবহার করে আপনি মাইক্রোফোনটিকে মোবাইল, ক্যামেরা অথবা যে কোনো ধরনের সাউন্ড রেকর্ডিং ডিভাইসের সাথে ব্যবহার করতে পারবেন। মোবাইলে ব্যবহার করার জন্য আলাদা একটি কেবল দেওয়া হয়েছে। জাস্ট এই অংশটি আপনি মাইক্রোফোনের সাথে কানেক্ট করবেন, দেন এর আরেকটি অংশ 3.5 মোবাইলের অডিও জ্যাকের সাথে কানেক্ট করে দেবেন। তাহলে এই মাইক্রোফোনটি আপনি মোবাইলের সাথে ব্যবহার করতে পারবেন। এবং আরও একটি কেবল দেওয়া হয়েছে। এই কেবলটির মাধ্যমে মাইক্রোফোনটি আপনি ক্যামেরার সাথে অথবা আদার সাউন্ড রেকর্ডিং ডিভাইসের সাথে কানেক্ট করতে পারবেন। মাইক্রোফোনটি বর্তমানে বেরিয়ে হবে 1700 টাকায় পাওয়া যাচ্ছে। ভিডিওর ডেসক্রিপশন বক্সে মাইক্রোফোনটি কেনার জন্য লিঙ্ক দেওয়া থাকবে। আমাদের সেটআপের ভিতরে প্রায় সব কিছু আছে, কিন্তু কোথায় যেন একটা ঘাটতি মনে হচ্ছে, কি যেন একটা নেই মনে হচ্ছে আমার কাছে। এখানে ট্রাইপড আছে, মোবাইল হোল্ডার আছে, মাইক্রোফোন আছে। মোবাইল হোল্ডার ব্যবহার করে আমরা মোবাইল ব্যবহার করতে পারছি, এখানে আমরা ক্যামেরাও ব্যবহার করতে পারবো। কিন্তু এই সেটআপটি যদি রাত্রে ব্যবহার করতে চাই, রাত্রের অন্ধকারে ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা ভিডিও শ্যুট করতে আর পারবো না, কারণ এই জায়গায় লাইটের কোনো সোর্স নেই। আর এজন্য এই সেটআপের ভিতরে আমি এখন নিয়ে আসবো একটি লাইট, যেটি অডিও ব্র্যান্ডের W64 মডেলের একটি রিচার্জেবল এলইডি লাইট। যে লাইটটি ওজনে হালকা এবং সাইজেও অনেকটা ছোট, যার কারণে এই সেটআপের ভিতরে আমরা খুব সহজেই ব্যবহার করতে পারবো। এই লাইটটির ভিতরে থাকবে 64 এলইডি লাইট, যে লাইটগুলো যথেষ্ট পাওয়ারফুল এবং উজ্জ্বল আলো দিতে সক্ষম। এই লাইটটি চালানোর জন্য ব্যবহার করা হয়েছে 2000 mAh ব্যাটারি এবং এটিকে চার্জ করার জন্য একটি USB Type-C পোর্টও দেওয়া আছে। সাথে থাকবে একটি USB Type-C কেবল, যে কেবলটি ব্যবহার করে আপনি যে কোনো ধরনের পাওয়ার ব্যাংক অথবা USB চার্জারের মাধ্যমে লাইটটিকে চার্জ করতে পারবেন। এবং ব্যাক সাইডে দেওয়া আছে 4টি এলইডি ইন্ডিকেটর, যেটি দেখে বুঝতে পারবেন লাইটটিতে কতটুকু চার্জ আছে এবং কতটুকু পরিমাণে চার্জ হচ্ছে। ব্যাক সাইডে থাকা সুইচটি প্রেস করে ধরলে লাইটটি অন হবে এবং আবার যদি প্রেস করে ধরেন তাহলে লাইটটি অফ হয়ে যাবে। লাইটটির টপের লেফট এবং রাইট সাইডের দুটি স্ক্রলিং ডায়ালার দেওয়া থাকবে, যেটির মাধ্যমে এই লাইটটিকে আপনি সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবেন। লাইটটির ব্রাইটনেস কন্ট্রোল করার জন্য লেফট সাইডে থাকা ডায়ালারটি ঘোরালে লাইটের ব্রাইটনেস কম বেশি করতে পারবেন এবং রাইট সাইডে থাকা ডায়ালারটি ঘুরিয়ে এই লাইটটির কালার টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন। আপনি চাইলে ওয়ার্ম মোডে লাইট ইউজ করতে পারবেন, কুল মোডেও লাইট ইউজ করতে পারবেন। হোয়াইট ব্যালেন্স আপনার স্ক্রিন টোন অনুযায়ী অ্যাডজাস্ট করে ব্যবহার করতে পারবেন। লাইটটিতে থাকবে একটি হট শো এবং 3টি কোল্ড শো অ্যাডাপ্টার, যার কারণে এই লাইটটি আমাদের সেটআপে থাকা মোবাইল হোল্ডার এবং যে কোনো ধরনের ক্যামেরার সাথেই ব্যবহার করতে পারবেন। এবং লাইটটিতে কোল্ড শো অ্যাডাপ্টার থাকার কারণে এর উপরেই আমাদের সেটআপে থাকা মাইক্রোফোনও ব্যবহার করতে পারবেন। লাইটের ব্রাইটনেস এতটা উজ্জ্বল যে 6 মিটার দূর থেকে এই লাইটটি আপনার ফুল বডিটাকে আলোকিত করতে সক্ষম। এক কথায় বলতে পারেন ব্লগ ভিডিও শ্যুট করার জন্য পারফেক্ট হবে এই এলইডি লাইটটি। এটিতে 2000 mAh ব্যাটারি থাকার কারণে লো ব্রাইটনেসে লাইটটি 3 থেকে 4 ঘন্টা অবধি ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম এবং আপনি যখন ফুল ব্রাইটনেসে লাইটটি ব্যবহার করবেন তখন 1 ঘন্টার একটু বেশি সময় ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। লাইটটি বর্তমানে বিডি শপে 1100 টাকায় পাওয়া যাচ্ছে। এই লাইটটি কেনার জন্য লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এই ছিল আজকে আমাদের ব্লগ ভিডিও সেটআপ নিয়ে ভিডিও। আমি চেষ্টা করেছি বাজেটের ভিতরে কোয়ালিটিফুল কিছু প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে পারফেক্ট একটি ব্লগ ভিডিও সেটআপ তুলে ধরতে। এই সকল প্রোডাক্ট কেনার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।